মোহাম্মদ শিরুন। আসাম সীমান্তে মিজো আগ্রাসনের প্রতিবাদে ৭ই নভেম্বর বরাক উপত্যকায় বন্ধের ডাক আকসার। সাংবাদিক অর্ণব গোস্বামীকে মহারাষ্ট্র আরক্ষী আটক করার প্রতিবাদ জানায় করিমগঞ্জ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শিলচর বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। বাংলাদেশের হিন্দু হত্যার বিরুদ্ধে তথা নিকিতা হত্যার বিরুদ্ধে বজরং দলের পদযাত্রা। আগামী 10 দিনের ভেতর মাইনরিটি স্কলারশিপ। শিলচর বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের সদর থানায় আর্জি পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া লোকেদের বিরুদ্ধে। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত খবর। আসাম সীমান্তে মিজো আগ্রাসনের প্রতিবাদে আগামী ৭ই নভেম্বর বরাক উপত্যকা বন্ধের ডাক দিয়েছেন অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্র সংস্থা আকসা। এই বন্ধের প্রতিবাদে পূর্ণ সমর্থন জানিয়েছেন বরাকের বিভিন্ন দল সংগঠন। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। আগামীকাল ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২ ঘন্টার সর্বাত্মক বন্ধ ডেকেছে আকসা। তাই উক্ত বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এই বন্ধ রেখেছি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই বন্ধ পালন করে যাব। এই বন্ধ রাখার কারণ হলো আসামের জমি জবরদখল করছে মিজোরাম সরকার এবং তৎসঙ্গে পৈশাচিক আচরণ করছে। আমাদের সত্যি বৈমাতৃসুলভ আচরণ হচ্ছে। ইন্তেজালি লস্কর নামে একটি যুবককে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে এবং জমি জবরদখলের প্রতিবাদে আমাদের কালকের এই বরাক বন্ধ। আকসা জিন্দাবাদ, আকসা লংলেভ। আমি অলোক ধর সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার কনভেনার সেন্ট্রাল কমিটি। আমার পাশে আছে সুভাষিস দত্ত কনভেনার সেন্ট্রাল কমিটি, সঞ্জীব দে কনভেনার সেন্ট্রাল কমিটি, ডন বণিক কনভেনার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি, রায় কনভেনার ডিস্ট্রিক্ট কমিটি। মহারাষ্ট্রের আরক্ষী সাংবাদিক অর্ণব গোস্বামীকে আটক করার প্রতিবাদে করিমগঞ্জ শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুর আর সোনিয়া গান্ধীর কুশপুতুল দাহ করে। তৎসঙ্গে উদ্ধব ঠাকুর ও সোনিয়া গান্ধীর মুর্দাবাদ ধ্বনিতে রাজপথ কাঁপিয়ে তোলেন। सोनिया गांधी मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। सोनिया गांधी मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। आवाज दो, आवाज दो, मुर्दाबाद, 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 मुर्दाबाद। जी आशे बेटा। ABVP, 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 long live, long live, long live। शक्ति, राष्ट्र शक्ति, छात्र शक्ति, राष्ट्र शक्ति। उत्तर
उद्धव ठाकरे मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद राहुल गांधी मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद उद्धव ठाकरे मुर्दाबाद অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক। আজকে আমরা একটা প্রোটেস্ট করার লেগে আইছি এখানে। আমরা বিগত দিনে শুনছি যে অর্ণব গোস্বামী একজন প্রেসের ভাই, আমরা যে তান্ডে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার মধ্যে আমি কোনো কারণ দেখলাম না তান্ডে কিতা লেগে অ্যারেস্ট করা হইল। যে মহারাষ্ট্রের মধ্যে এখন মহারাষ্ট্র সরকারে এমন দেখা যায় যে তার মধ্যে কোনো ডেমোক্রেসি আর কোনো কিছু বাঁচিয়া রয়েছে না। তার মধ্যে যে কোনো মানুষে তারা হিটলার রাজ্য চলে মানে ইয়ের মধ্যে তারার এগেনস্টে যেও প্রোটেস্ট করবো যে মিডিয়ার কাজ কিতা যে আমরা ভুল শুদ্ধ গভর্নমেন্টের এগেনস্ট হোক পরে হোক তারা আমরা কাছে তুলিয়া ধরতো। এটা আমরা দায়িত্ব, সরকারের দায়িত্ব যে তারার প্রশ্নের উত্তর দেওয়ার লাগিয়া। কিন্তু তারা এটা করছে না, তারা উত্তর দিছে না। তারা 2018 যে কেসটা আসলো অর্ণব গোস্বামীর নামে, তারা ও কেসটারে আবার ওপেন করছে করিয়া আগে কিতা মানুষ নোটিশ পাঠায়, নোটিশ কিচ্ছু নাই। সকাল 6টার সময় গিয়ে তান্ডে হ্যারেস করিয়া আনিয়া তান্ডে অ্যারেস্ট করা হয়েছে, তান্ডের লোকে বহু টর্চার হয়েছে। তো এইরকম তো কোনো কিছু হয় না। তো এইটাই আমরা কইমু যে বাল ঠাকরের মতন একটা শেরের বাচ্চা যে উদ্ধব ঠাকরে যে একটা বিড়ালের মতন কাজ করছে, যে এইটা আমরা সরকারের কাছে কইমু যে এইটা সঠিক তদন্ত হয়। শিলচর বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি। বদরুদ্দিন আজমলকে বিমানবন্দর থেকে স্বাগত জানাতে একদল সমর্থক আজমলের সামনেই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হলেন, কিন্তু তিনি এখন পর্যন্ত এই ঘটনার কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেন নাই। এই ঘটনার তীব্র নিন্দা জানান করিমগঞ্জ জেলার বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে ইউডিএফ নামক রাজনৈতিক দলের যিনি সর্বময় কর্তা সাংসদ বদরুদ্দিন আজমল মহোদয়, উনি বরাক সফরে এলেন। আর শিলচর বিমানবন্দর থেকে যখন উনি বেরোচ্ছেন, ওনার কর্মীরা ওনাকে ঘিরে যেভাবে স্লোগানবাজি করছিলেন, কোনো রাজনৈতিক দলের সর্বময় কর্তা এসছেন, স্লোগান দেবেন, উৎসাহ উদ্দীপনা থাকবে, সেগুলোতে কোনো বাধা বিপত্তির প্রশ্ন আসে না। কিন্তু তাই বলে দেশবিরোধী স্লোগান হবে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা এক কথায় ধিক্কারজনক। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইউডিএফ দলের পক্ষ থেকে গতকালকে বরাকের মাটিতে যেভাবে পাকিস্তানের নামে স্লোগান দেওয়া হয়েছে, আমরা সেটাকে ধিক্কার জানাই। আমরা তার প্রতিবাদ সাব্যস্ত করছি। এই সকল কর্মী যারা ইউডিএফ দলের আছেন তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, আমরা সরকারি প্রতিষ্ঠানের যারা অধিকর্তা আছেন তাদের কাছে দাবি জানাচ্ছি। আর রাজনৈতিকভাবে অন্ততপক্ষে দলীয়ভাবে আজমল মহোদয় যেহেতু কালকে কোনোভাবে সেটার প্রতিবাদ সাব্যস্ত করেননি, উনি তাদেরকে রুখেননি, উনি উৎসাহ জুগিয়েছেন। তার জন্য উনি যাতে পদত্যাগ করে অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে বার্তা দেন যে অনিচ্ছাকৃত হলেও এই ঘটনা আমার উপস্থিতিতে হয়েছে, আর আমি তার জন্য সাংসদ পক্ষ থেকে ইস্তফা দিচ্ছি, আমরা সেটা দাবি জানাচ্ছি ওনার কাছে। আর সেই সঙ্গে এটাও বলে দিচ্ছি যে বরাকের মাটিতে দাঁড়িয়ে, আসামের মাটিতে দাঁড়িয়ে আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবেন, তাদের
অন্তত পক্ষে সেটা করতে দেওয়া হবে না, স্বাধীনতার সীমা ছাড়াবো না। আর অনেক কিছু বলা যায়, তবে দেশবিরোধী কার্যকলাপ ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আজকের এই আজ উত্তর কর্মকুঞ্জে বজরং দল প্রখণ্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের হিন্দু হত্যার বিরুদ্ধে এবং নিকিতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিরঘাট থেকে 3 কিলোমিটার পদযাত্রা করে ব্রাহ্মণ শাসন শিববাড়িতে বিভিন্ন বক্তার প্রতিক্রিয়া বক্তব্য মধ্যে মিছিলের সমাপ্ত হয়। এই মিছিলে বক্তব্য রাখেন উত্তর কর্মকুঞ্জ বজরং দল প্রখণ্ডের সংযোজক অভিষেক চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট দীপক চক্রবর্তী, শর্মিলা পুরখাস্ত প্রমুখ। আজ আমরা লাঠিঘাট থেকে প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় বর্তমান ব্রাহ্মণ শাসন শিববাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমাদের কার্যসূচির অ্যাম্বিশন ছিল যে নিকিতা হত্যাকারীদের যারা হত্যাকারী জড়িত ছিল তাদের ফাঁসি, এবং বাংলাদেশের যারা হিন্দু ভাই বোন আছে ওনাদের বাংলাদেশ সরকার মদতপুষ্ট কিছু মৌলবাদী সংগঠন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর থেকে, যেখানে হিন্দু সংখ্যা 28% থেকে বর্তমান বাংলাদেশে 5% নেমে এসেছিল। এতগুলো হিন্দু কোথায় গেল সে জবাব শেখ হাসিনা দিক, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। এবং সেই সঙ্গে আমি বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই পরিষ্কারভাবে, ওনাদের দেশে যত হিন্দু ভাই বোন আছে ওনাদের সেফটি এবং সিকিউরিটি দিক, অন্যথায় ভারতবর্ষ থেকে কোনো কিছু দেওয়া বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে আমরা সরকারের উপর চাপ দেব। আর বজরং দল যে কথা কয় আজ অবধি সেই কথা চলে আসছে এবং টিকে গেছে। আরেকটি কথা, নিকিতা হত্যা এক লাভ জিহাদির দ্বারা হয়েছিল। সেই লাভ জিহাদির মতো ভারতবর্ষের যত লাভ জিহাদি আছে সকল লাভ জিহাদিকে আমি হুঁশিয়ার করতে চাই, যখন লাভ জিহাদিরা যথেষ্ট হবে বজরং দলদের হত্যা করার জন্য তৈরি থাকবে, বজরং দলদের হত্যা করার জন্য খুঁজে বেড়াবে। বরং লাভ জিহাদিরা বন্ধ করুক লাভ জিহাদ, অন্যথায় বড় ধরনের আন্দোলন হবে। এবং ভারতবর্ষ আমরা শান্তিতে থাকতে চাই, ভারতবর্ষ অশৃঙ্খল করার চেষ্টা না করার জন্য আমি লাভ জিহাদি এবং দেশবিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত তাদের করজোড়ে আমরা অনুরোধ জানাই। জয় শ্রী জয় শ্রী হিন্দু নির্যাতন আর মানছি না, মানবো না। ভারতবর্ষে হিন্দু কোন নারীর উপর অত্যাচার আর মানছি না, মানবো না। হুশিয়ার পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, জয় শ্রীরাম, এক নারা এক ইনাম, জয় শ্রীরাম। এক নারা এক ভারতবর্ষে খুব ফ্রিকুয়েন্টলি ঘটে চলা লাভ জিহাদের বিরুদ্ধে আমরা আজকে মোমবাতি মিছিল করে বেরিয়েছি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের ব্যবস্থাপনায়। আমরা লাঠিরঘাট দুর্গা মণ্ডপ থেকে শুরু করে আমাদের এই পদযাত্রাটা শেষ করেছি ব্রাহ্মণ শাসন শিববাড়িতে এসে। আজকে এই মিছিলের মাধ্যমে আমরা লাভ জিহাদিদের হুঁশিয়ার করে দিতে চাই, ভারতবর্ষে এরকম ঘটনা আর যদি আগামীতে ঘটে তখন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের থেকে ভয়ঙ্কর ওদের জন্য কেউ কিছু হতে পারবে না, ওদেরকে কেউ কিছু রক্ষা করতে পারবে না। এখনও সময় আছে, ওরা হুঁশিয়ার হয়ে যাক, এই ধরনের জঘন্য কাণ্ড কারখানা ওরা বন্ধ করুক। এবং সেই সঙ্গে করে আমি বাংলাদেশের শেখ হাসিনাকে হুঁশিয়ার জানাতে চাই যে বাংলাদেশে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা হিন্দুরা আছে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক, এবং সেই করে সমগ্র দেশে এবং বিশ্বে যেখানে যেখানে হিন্দু মা বোনদের উপর অত্যাচার হচ্ছে সেখানে হিন্দু মা বোনদের সম্মান রক্ষা করা হোক, অত্যাচার বন্ধ করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। জয় শ্রী। বহুচর্চিত মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির সিআইডি তদন্ত বিধানসভা অধিবেশনের সময় ঘোষণা করলেও আজ অবধি তদন্ত প্রতিক্রিয়ায় হাত দেওয়া হয়নি। অভিযোগ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিরউদ্দিন লস্করের। রাজ্যের অন্যান্য জেলার 2-1 জনকে গ্রেপ্তার করা হলেও হাইলাকান্দির পুলিশ জেলায় সংগঠিত 20 কোটি টাকার কেলেঙ্কারি একজনকেও গ্রেপ্তার করতে পারেননি।
তাই আগামী 10 দিনের ভেতর যদি কেলেঙ্কারিতে জড়িত আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে হাইলাকান্দির পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হবে বলে দাবি করেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে বরাক উপত্যকার সবচেয়ে বৃহৎ যে কেলেঙ্কারি সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি নিয়ে আমরা প্রায় 6 মাস থেকে ধারাবাহিক আন্দোলন বিভিন্ন থানা মামলা করেছি। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসাম সরকারের তরফ থেকে সিআইডি তদন্ত দেওয়া হয়েছিল এবং হাইলাকান্দির ডিসি এবং এসপি মহোদয়ের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল তাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আমরা প্রায় 2 মাস সময় দিয়েছি, আমরা কোনো ধরনের আন্দোলন করিনি, কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনিক তরফ থেকে যেগুলো তদন্ত এখনো পর্যন্ত সিআইডির কোনো টিম বরাক উপত্যকায় আসেনি। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে হাইলাকান্দি সদর থানায় মামলা করেছিলাম, লালা থানায় মামলা করেছিলাম। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি করিমগঞ্জ জেলা কমিটির তরফ থেকে করিমগঞ্জ জেলার 5টি মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে আমরা হাইলাকান্দির পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয়কে আমরা 10 দিন সময় দিয়েছি। আগামী 10 দিনের ভিতরে যদি সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির সঙ্গে জড়িত যদি প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা না হয় তাহলে 10 তারিখ পর আমরা কৃষক মুক্তি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দির এই স্কলারশিপ কেলেঙ্কারির সঙ্গে বঞ্চিত যে সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আগামী 10 তারিখ পর 10 দিন পর হাইলাকান্দির পুলিশ সুপার মহোদয়ের অফিস কার্যালয়ে ঘেরাও করব। আমরা দেখেছি যে বরাক উপত্যকার সর্ববৃহৎ কেলেঙ্কারি প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি, হাইলাকান্দিতে 20 কোটি টাকার কেলেঙ্কারি, এত সব কেলেঙ্কারির পর মামলা আন্দোলনের পর এখনো পর্যন্ত যদি একজন কালপিটকে গ্রেফতার করা না হয় তাহলে হাইলাকান্দির ডিসি এসপি প্রশাসনিক ব্যবস্থা থাকার কোনো দায়িত্বই নেই। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দির 3 বিধায়ককে আহ্বান করেছিলাম, যেহেতু হাইলাকান্দির ইতিহাস সর্ববৃহৎ কেলেঙ্কারি মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি, কিন্তু হাইলাকান্দির 3 বিধায়ক বর্তমানে নমিনেশন নিয়ে ব্যস্ত। আগামী 7 তারিখ বা আজকে বরাক উপত্যকায় ওনাদের সাংসদ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি বরাক উপত্যকা সফরে আসছেন। আগামী 9 তারিখে হাইলাকান্দি সফরে আসবেন। আমি বদরুদ্দিন আজমল আল কাসিমি এবং হাইলাকান্দির 3 বিধায়ক মহোদয়কে আহ্বান করছি, যেহেতু আপনার সংখ্যালঘুর নেতা বদরুদ্দিন আজমল সংখ্যালঘুর কারণে হাইলাকান্দিতে আসছেন, হাইলাকান্দির সংখ্যালঘুর ছাত্রছাত্রীর নামে যে বৃহৎ কেলেঙ্কারি হয়েছে, আপনার দলের নেতারা কেন নিশ্চুপ? আমরা বদরুদ্দিন আজমল মহোদয়কে আহ্বান করেছি, যেহেতু আপনার সাংসদ এই দলের একজন সুপ্রিমো এবং আপনার এই দলের বরাক উপত্যকায় 3 জন বিধায়ক আছেন, ওনারাও আমরা দেখেছি অধিবেশনে নীরব ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে আপনারা এসেছেন যে হাইলাকান্দি জেলার এই সংখ্যালঘুর দরদ দেখিয়ে বিভিন্ন সভা সমিতি করবেন, বিভিন্ন ধরনের টিকিট দিবেন। টিকিট দিয়ে যে সংখ্যালঘুর যে ছাত্রছাত্রীর নামে যে টাকা আত্মসাৎ করা হয়েছে, এটা নিয়ে আপনার দলের নেতারা আপনি কেন নীরব? আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আজকে সিদ্ধান্ত নিয়েছি, যদি এআইইউডিএফ দলের মৌলানা বদরুদ্দিন আজমল এবং হাইলাকান্দির 3 বিধায়ক যদি 1 সপ্তাহের ভিতরে সংখ্যালঘু স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে হাইলাকান্দির ডিসি এবং এসপি মহোদয়ের সঙ্গে আলোচনা করে যদি এদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা না করেন তাহলে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দির 3 বিধায়কের বাড়ি ঘেরাও করব এবং মৌলানা বদরুদ্দিন আজমল যেই দিন আসবেন ওনার সঙ্গে আমরা দেখা করে ওনার বিধায়কদের যে ভূমিকা, যে হাইলাকান্দির সংখ্যালঘুর দরদ দেখিয়ে যারা ভোটে নির্বাচিত করে বিধায়ক বানিয়েছিলেন, কিন্তু ওনারা সংখ্যালঘুদের জন্য কী করেছেন আমরা ওনার কাছে আমরা একটা স্মারকলিপি দিব এবং সংখ্যালঘুর হাইলাকান্দির সংখ্যালঘুর ছাত্রছাত্রী ন্যায় পাইয়ে দিতে যেভাবে আমরা আন্দোলন করতে হয় আমরা করব। এবং কৃষক মুক্তি এবং ছাত্র মুক্তি আগামী 10 তারিখ হাইলাকান্দির ডিসি এবং এসপি মহোদয়কে আমরা সময়সীমা দিয়েছি। 10 দিনের ভিতরে যদি এই স্কলারশিপ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হয় 10 দিন পর হাইলাকান্দি পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করা হবে। শিলচর বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের সদর থানায় আর্জি, পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়ায় লোকেদের গ্রেফতারের দাবি জানান এবং বলেন যে বদরুদ্দিন আজমলের সামনে পাকিস্তান ধ্বনি দেওয়া সত্ত্বেও উনি কোনো প্রতিক্রিয়া দেননি এখন পর্যন্ত। গতকাল অর্থাৎ 5ই নভেম্বর শিলচর এবং তথা বরাক সফরে এসেছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহোদয়, এবং উনি যখন শিলচরে এসে পৌঁছলেন শিলচর এয়ারপোর্টে, তখন উনার প্রচুর সমর্থক উনাকে রিসিভ করতে এখানে এয়ারপোর্টে গেছে। কিন্তু আজকে এবং গতকালকার রাত্র থেকে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যেভাবে আজমলের সমর্থকরা তথা এআইইউডিএফ দলের সমর্থকরা
পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে। আমরা যে ভিডিও ক্লিপ পেয়েছি এবং মিডিয়াতে যেসব দেখাচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদ বলে যেসব ধ্বনি ওরা দিচ্ছে, আমরা মনে করি ভারতবর্ষের বুকেতে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি কখনো সহ্য করা যাবে না। যাদের পাকিস্তান ভালো লাগে তারা পাকিস্তান যেতে পারেন, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভারতবর্ষের মাটিতে এটা কখনো ভারতবর্ষের মানুষ তথা আসামের মানুষ তা সহ্য করবে না। তার প্রতিবাদে এবং কার সামনে হয়েছে, খুদ বদরুদ্দিন আজমল সুপ্রিমো উনার সামনে ওরা স্লোগান দিয়েছে। উনি এয়ারপোর্টের সামনে ছিলেন, উনাকে রিসিভ করছে, তখন উনার সামনে ওরা স্লোগান দিচ্ছে, কিন্তু উনি একবারের জন্য ওদেরকে বারণ করেননি। আমরা দেখেছি আগেও হাইলাকান্দিতে সেম একইভাবে ইউডিএফের কর্মীরা পাকিস্তান স্লোগান দিয়েছে। গত 2 বছর আগে 26 জানুয়ারি আমাদের এখানে কাঁঠাল রোডে পাকিস্তানের ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে, 5 জনকে অ্যারেস্টও করা হয়েছিল সদর থানাতে। তাই আমরা আজ শিলচর সদর থানায় যারা এইসব করেছে তাদের বিরুদ্ধে আমরা একটা এফআইআর দর্জ করেছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি যে যারা এই ঘটনাতে যুক্ত আছে, যারা দেশদ্রোহীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে, তাদেরকে অতি সত্বর আপনারা আইডেন্টিফাই করুন এবং ওদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, নাহলে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আন্দোলন করা হবে। এই আমাদের আজকে, এই জন্য আমরা আজকে সদর থানায় আমরা এখানে এসেছি। আমরা ইমিডিয়েটলি পুলিশকে অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যাতে যারা করেছে ওদেরকে গ্রেফতার করার জন্য আমরা আর্জি আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে রাখছি। অল্প আগে প্রেস কনফারেন্স একটা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যেটা বিজেপির একটা রাজনৈতিক চাল। যারা আজমলের যারা সমর্থকরা এসেছিল ওরা কি সবাই বিজেপির সাপোর্টার? তাহলে কি উনি বলতে চান যে ওনার ভিড় নেই, এখানে কোনো জনসমর্থন নেই, এখানে সবাই বিজেপির সমর্থকরা ছিল? সবাই দেখতে পাচ্ছে ভিডিওর মধ্যে যে এখানে মধ্যে আজমলের লোকরা ছিল, এআইডি লোকরা ছিল এবং ওদের মধ্যে থেকে, ভিড়ের মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এসছে। ভিড়ের মধ্যে থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্ত। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।